না, আমি তো এই মুহূর্তে আদ্রকে সব বলে দিব। আদ্র তো নিচেই আছে, তাই না? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। মুক্তি এই কথা বলে বিছানা থেকে নেমে হাসতে হাসতে দৌড়ে নিচে চলে গেল। পায়েলও মুক্তির পিছু পিছু দৌড় দিল। মুক্তি আর পায়েলকে দেখে সবাই অবাক হয়ে গেছে। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। মুক্তিকে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে দেখে প্রেম বলে উঠল। এই মুক্তি, আসতে। কিন্তু প্রেমের কথা মুক্তির কান পর্যন্ত পৌঁছায়নি। কি হয়েছে তোদের? একজন হাসির জন্য কথাই বলতে পারছিস না, আর একজন মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস। মুক্তি সবার সামনে কিছু একটা বলতে যাবে, তখনই পায়েল তার হাত দিয়ে মুক্তির মুখ চেপে ধরল। মুক্তি দেখ, এরকম করিস না, আমি তোর পায়ে ধরছি, প্লিজ। মুক্তি তার মুখ থেকে পায়েলের হাত সরিয়ে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কাউকে কিছু বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? তুই এখন আমাকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবি। এই কথা বলে মুক্তি সোফায় বসে পড়ল। মুক্তির সাথে সাথে সবাই বসে পড়ল, কিন্তু পায়েল মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। কি? এখন সিঙ্গারা বানাবো? কিন্তু আমার তো এখন বাড়িতে যেতে হবে। তুই আগে বললে আমি তোর জন্য বাড়িতে থেকে সিঙ্গারা বানিয়ে নিয়ে আসতাম। এই মুক্তি, বাড়িতে পায়েস বানিয়েছি তো। তুই তো পায়েস পছন্দ করিস, আমি সবার জন্য পায়েস নিয়ে আসছি। হ্যাঁ, তুমি সবাইকে পায়েস দাও, কিন্তু আমার এখন ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে আসছি। না, সিঙ্গারা পায়েল বানাবে। মুক্তি, এখন সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসলে পরে আমি আর যেতে পারবো না, আমাকে বাড়িতে যেতে হবে। তোর আজ যাওয়ার দরকার নেই, তুই আজ আমাদের বাড়িতে আমার সাথে থেকে যা। আমরা সারা রাত অনেক গল্প করব, খুব মজা হবে। আর এখন তুই আমার জন্য সিঙ্গারা বানাবি। এই সিঙ্গারা সিঙ্গারা করছিস কেন? রেডিও বাজলে আর অফ হওয়ার নামই করে না। কিরে বাবা? আদ্র মুখ ভেঙচিয়ে মুক্তিকে বলল, এই তুই এত কথা বলিস না তো। আমি আমি তোকে বলিনি সিঙ্গারা বানাতে, আমি পায়েলকে বলেছি। তোর সিঙ্গারা খেতে মন চেয়েছে, তুই গিয়ে সিঙ্গারা বানিয়ে খা। ওকে শুধু শুধু বলছিস কেন? মুক্তি পায়েলের দিকে বড় বড় চোখ করে তাকালো। মুক্তি দাঁড়িয়ে পায়েলের কানে কানে বলল, দেখেছিস পায়েল এক্ষুনি তোর জন্য কত মায়া দেখাচ্ছে আর কত কেয়ার। পায়েল মুক্তির দিকে রাগে চোখ করে তাকিয়ে বলল, মুক্তি, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা বাদ দিলাম, তুই সিঙ্গারা বানিয়ে নিয়ে আয়, না হলে এখন আমি কিন্তু সবাইকে সবকিছু বলে দিব। আচ্ছা পায়েল, তুই আজকে আমাদের বাড়িতে থেকে যা না, খুব ভালো হবে। না, আমি কিভাবে থাকবো? আমি মাকে বলে আসিনি। আচ্ছা, আমি আন্টিকে ফোনে বলে দিচ্ছি। মুক্তি ফোন দিয়ে পায়েলের মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিল। এবার তো আমার জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে আয়। পায়েল হাসল। মুক্তি, তুইও না? এই কথা বলে পায়েল রান্নাঘরে চলে গেল। পায়েলের সাথে সুমি, রেখা, জুই, ভাবি ওর রান্নাঘরে গেল। প্রেম মুক্তির দিকেই তাকিয়েছিল। মুক্তির কথা বলা, মুক্তির হাসি সবে যেন প্রেমের মন কেড়ে নেয়। আদ্র মুক্তিকে একটু পর পর তাকিয়ে তাকিয়ে দেখে। মুক্তি আদ্র দিকে তাকাতেই আদ্র চোখ সরিয়ে ফেলে। মুক্তি মুস্কি হাসে। একটু পর মুক্তিও রান্নাঘরে চলে গেল। মুক্তি রান্নাঘরে গিয়ে দেখে পায়েল সিঙ্গারার পুর বানাচ্ছে, আর তার 3 ভাবে সিঙ্গারার খামি বানাচ্ছে, আর 2-3 জন বুয়া সেখানে অন্য কাজ করছে। মুক্তি অন্য একটা বাটিতে পায়েলের থেকে কিছুটা সিঙ্গারার পুর নিয়ে সেটাতে অনেকগুলো মরিচের গুঁড়া ঢেলে দিয়ে মাখাতে শুরু করলো। রান্নাঘরের সবাই মুক্তির কাণ্ড দেখে অবাক, কিন্তু মুক্তির সেদিকে কোনো খেয়াল নেই। সে মনের আনন্দে এতগুলো মরিচের গুঁড়ার সাথে পুর মিশাতে ব্যস্ত। মুক্তি আরও কিছুটা মরিচের গুঁড়া নিয়ে পুরে দিতে যাবে, তখনই পায়েল মুক্তিকে থামিয়ে দিয়ে বলল, তুই কি করছিস এসব? এতগুলো পুর নষ্ট করলি কেন? নষ্ট করলাম কোথায়? আমি তো এটা দিয়ে সিঙ্গারা বানাবো একজন স্পেশাল মানুষের জন্য। রান্নাঘরের সবাই সবার মুখের দিকে তাকালো। কি বলছিস তুই? এই পুর দিয়ে সিঙ্গারা বানাবি? আর এই সিঙ্গারা কাকে খাওয়াবি? আদ্রকে। পায়েল এবার হেসে বলল, এটা কিন্তু ভালো হবে। কি বলছিস তোরা? এটা খেলে তো যে কারোরই মুখ জ্বলে যাবে। আমি তো চাই ওর মুখ জ্বলে যাক। মুক্তি মনে মনে বলল, যে মুখে মনের কথা বলতে পারে না, সেই মুখ জ্বলে যাওয়াই ভালো। মুক্তি আর পায়েল মিলে আড্ডার জন্য এতগুলো মরিচের গুঁড়া মাখানো পুর দিয়ে সিঙ্গারা বানিয়ে সেগুলো আলাদা করে রাখলো, আর বাকি সবার জন্য খুব মজা করে সিঙ্গারা বানালো। সুমি, রেখা আর জুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে, আর বেচারা আড্ডার জন্য দোয়া করতে লাগলো।
সিঙ্গারা বানানো শেষ করে সবাই আলাদা আলাদা প্লেটে সবার জন্য সিঙ্গারা নিয়ে সবাইকে পরিবেশন করলো। আদ্রর প্লেটটা একটু দেরি হওয়াতে পলাশ আদ্রকে বলল। আদ্র, তুমি আমার সাথে শেয়ার করো। আদ্র পলাশের প্লেট থেকে সিঙ্গারা নিতে যাবে, ঠিক সেই সময় পায়েল আদ্রর সামনে সেই মরিচ মাখানো সিঙ্গারাগুলো রেখে বলল। আদ্র ভাইয়া, মুক্তি আপনার জন্য স্পেশাল করে বানিয়েছে। মুক্তি পায়েলের পেছনেই ছিল। মুক্তি আর পায়েলের জন্য আনা দুটো প্লেট টেবিলে রেখে হাসি মুখে দাঁড়ালো। সুমি, রেখা, জুই এক জায়গাতে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তারা যেন অপেক্ষা করছিল আদ্রর করুণ অবস্থা দেখার জন্য। আদ্রার জন্য মুক্তি স্পেশাল সিঙ্গারা বানিয়েছে শুনে প্রেমের খুব রাগ হচ্ছিল। বাবা, আদ্রর জন্য শুধু স্পেশাল সিঙ্গারা আর আমাদের জন্য শুধু নর্মাল সিঙ্গারা কেন? আদ্রর কেমন যেন একটা খটকা লাগলো। মুক্তি তার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছে। আদ্র পায়েলকে বলল। পায়েল, তুমি আমার জন্য পানি নিয়ে এসো। পায়েল টেবিলের উপর পানির বোতল দেখিয়ে বলল। ভাইয়া, এই যে পানি টেবিলে দেওয়া আছে। তুমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। পায়েল চলে গেল রান্নাঘরে পানি আনতে। পায়েল যাওয়ার পর আদ্র মুক্তিকে বলল। মুক্তি, এত স্পেশাল সিঙ্গারার সাথে একটু সস হলে ভালো হতো। তুই আমাদের জন্য একটু সস নিয়ে আয়। হ্যাঁ, একটু টমেটো সস হলে ভালো হতো। মুক্তি একটু বিরক্তি মুখ করে রান্নাঘরে চলে গেল সস আনতে। মুক্তি যাওয়ার পর আদ্র মুক্তি আর পায়েলের প্লেটের সিঙ্গারার সাথে তার প্লেটের সিঙ্গারা পাল্টে নিল। সুমি, রেখা, জুই দেখে তো তাদের মাথায় হাত। আদ্র তাদের ইশারা করে বলল কিছু না বলতে। অন্য সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মুক্তি আর পায়েল ঠান্ডা পানি আর সস নিয়ে টেবিলে রাখলো। আদ্র, তুই এখনো সিঙ্গারা খাসনি? না, আমি তো তোর সাথে খাবো বলে বসে আছি। তোর সিঙ্গারা খেতে এত ইচ্ছা হচ্ছিল, আর আমার জন্য তুই এত স্পেশাল করে সিঙ্গারা বানিয়েছিস। তোকে ছাড়া আমি খেতে পারি বল? নে, তুই আগে সিঙ্গারা খা, তারপর আমি খাবো। পায়েল, তুমিও সিঙ্গারা খাও। মুক্তি আর পায়েল কিছুটা বিরক্ত হলো। আদ্র যাতে তাড়াতাড়ি তার সিঙ্গারা খেয়ে নেয় সেই জন্য মুক্তি আর পায়েল তাদের প্লেট থেকে সিঙ্গারা মুখে দিতেই দুজনে একসাথে চিৎকার দিয়ে উঠল। আর ড্রয়িং রুমে সবাই একসাথে হেসে উঠল। তাদের চিৎকার শুনে দিলারা বেগমের ঘর থেকে রত্না বেগম, শিউলি বেগম আর রুনা বেগম দৌড়ে এলেন। মুক্তি আর পায়েল ইচ্ছে মতো পানি খাচ্ছে। সুমি, রেখা আর জুই তাদের গ্লাসে পানি ঢেলে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। আদ্র সহ সবাই হাসছে। প্রেম হেসে এগিয়ে গিয়ে মুক্তিকে বলল। অন্যের জন্য ফাঁদ পাততে গেলে সেই ফাঁদে নিজেই পড়তে হয়। বড় ভাবি, আপনি একটু মধু এনে ওদেরকে দিন। মুক্তির আগে চোখে আদ্রর দিকে তাকালো। আদ্র হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হয়েছে তোদের? এত বড় করে চিৎকার দিলি কেন? বড় মা, ওরা আদ্রকে স্পেশাল সিঙ্গারা খাওয়াতে গিয়ে নিজেরাই সেই সিঙ্গারা খেয়ে ফেলেছে। আমার মনে হয় মুক্তি আর পায়েল জীবনে আর কোনোদিন সিঙ্গারা খেতে চাইবে না। আদ্র এগিয়ে গিয়ে বলল। দেখেছো বড় মা, ইচ্ছা মতো মরিচ দিয়ে মুক্তি আমার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছিল, তাই সেই স্পেশাল সিঙ্গারা ওকে আর ওর পার্টনারকে খাইয়ে দিয়েছি। মরিচের ঝালে এত বড় চিৎকার দিয়ে উঠল। রত্না বেগম, রুনা বেগম আর শিউলি বেগমও মুখ চেপে হাসছেন। এরকমটা কেউ করে দেখেছিস? এবার নিজেরাই নিজেদের জালে ফেসে গেছিস। আদ্র মুক্তিকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা, তুই আমার সাথে কেন লাগতে আসিস? আমার সাথে লেগে তুই জীবনেও জিততে পেরেছিস? তুই আমার সাথে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তুই তো আমার জন্য স্পেশাল সিঙ্গারা বানিয়েছিলি, আমি তোর স্পেশাল সিঙ্গারা খেয়ে নেই, তখন তুই খুশি হবি তো? না না, ওই সিঙ্গারা আর কারও খেতে হবে না। সুমি, তুমি ওই সিঙ্গারাগুলো ফেলে দাও। তোদের ঝাল কমেছে? আরো একটু মধু খাবি? না, আর খাবো না, ঝাল কমে গেছে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আদ্র বলল। আমাকে এখন যেতে হবে। এখনই চলে যাবে? আদ্র, পায়েল আজ এখানে থাক। আদ্র, পায়েল আজ এখানে থাকবে। তুইও আজ এখানেই থেকে যা। আশ্চর্য, পায়েলের সাথে আমার থাকার সম্পর্ক কি? আমি কেন থাকবো? পায়েল মুক্তির দিকে বড় বড় চোখ করে তাকালো। তোকে থাকতে হবে আমাদের ঝাল সিঙ্গারা খাওয়ানোর জন্য। এটা তোর পানিশমেন্ট। না, আমি থাকবো না। তোকে থাকতে হবে। আদ্র ইচ্ছে করে বিরক্ত মুখ করে মুক্তিকে বলল। এই, তুই যা বলবি আমাকে তাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলি তোকে তাই করতে হবে। আরে থেকে যা না আদ্র, এমন করছিস কেন? আমরা সবাই মিলে আজ সারা রাত আড্ডা দিব, খুব মজা হবে কিন্তু। হ্যাঁ আদ্র, তুমি আজ থেকে যাও।
আদ্র মুক্তির দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এই উদ্ভুত চিন্তা তোর মাথা থেকে কোথা থেকে আসে রে? তোর থেকে। এই কথা বলে মুক্তি হাসলো। কেন, তুমি কি ওর অদ্ভুত চিন্তার সাথে আজ নতুন নাকি? তুমিও তো তার অংশীদারি। সুমি ভাবির কথা শুনে সবাই হাসলো। কিছুক্ষণ আগে ড্রয়িং রুমের আড্ডাটা এখন দিলারা বেগমের ঘরে বসেছে। হৃদয়, রাহাত, রাসেল ও তাদের সাথে যোগ দিয়েছে। আড্ডাটা অনেক জমে গেছে। আসলে মুক্তি আর আদ্র একসাথে হলে তারা যে কোনো আড্ডাই জমিয়ে দেয়। তাদের মিষ্টি খুনসুটি, ঝগড়া, মজা সবাই খুব উপভোগ করে। তাদের মধ্যে থেকে হঠাৎ করে হৃদয় বলল, এই তোমরা শোনো সবাই, আমাদের তো অনেক দিন যাবৎ কোনো পিকনিকের আয়োজন করা হচ্ছে না। যেহেতু আমরা সবাই একসাথে আছি, চলো আমরা একটা পিকনিকের আয়োজন করে ফেলি। সবাই খুব খুশি হলো। সবাই একসাথে হাততালি দিয়ে হাসলো। দিলারা বেগমও খুশি হয়ে বললেন, হ্যাঁ, তোরা সবাই আনন্দ কর। তোরা সবাই আনন্দ করলে আমারও খুব ভালো লাগে। বড় ভাইয়া, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। সত্যি একটা পিকনিকের আয়োজন করলে খুব ভালো হয়। তাহলে আমার পিকনিকটা কবে করব? কাল করব। হ্যাঁ, ঠিক বলেছিস, কালকেই আমরা পিকনিক করব। পিকনিকে খাওয়া দাওয়া শেষে নাচ গান সব কিছুই হবে। তাহলে তো খুব মজা হবে। কাল আমরা কি কি করব আজ সারা রাত সবাই বসে প্ল্যান করব, ঠিক আছে? সবাই একসাথে বলল, ঠিক আছে। কার মাথায় আরেকটা প্ল্যান এসেছে? কি প্ল্যান ভাবি? দাদি আরোহীকে দেখতে চেয়েছিল। আচ্ছা, আমরা যদি আমাদের পিকনিকে আকাশ আর আরোহীকে বলে আসতে তাহলে কেমন হয়? সুমি ভাবির কথা শুনে প্রেম তো রীতিমতো বিপদে পড়ে গেল। এবার সে কি করবে? তার উপর খাল কেটে কুমির আনা হচ্ছে, মানে আকাশকেও আনা হচ্ছে। প্রেম কিছু বলতে যাবে তার আগেই দিলারা বেগম বললেন, হ্যাঁ, এটা খুব ভালো বুদ্ধি বের করেছিস বড় নাতবউ। তোরা আকাশকে ফোন করে বলে দে আমার নাতবউকে নিয়ে আসতে, আমি তাকে দেখব। নানু, এখন আসতে হবে না, তুমি পরে দেখে নিও। কেন প্রেম, তোমার কি আরোহীর সামনাসামনি হতে ভয় করছে? ওই দিন তো খুব সুন্দর দুজনে গল্প করছিলে। আরোহী মানে আকাশ ভাইয়ের বোন? ও দাদির নাতবউ হয় কিভাবে? আরে, ও তো আমাদের প্রেমের মন চুরি করে ফেলেছে। সেই জন্যই তো দাদি আরোহীকে নাতবউ করে ফেলেছে। আদ্র কপাল কুচকিয়ে প্রেমের দিকে তাকালো। প্রেম অন্যদিকে ফিরে মুখে হাত দিয়ে বসে আছে। আদ্র মুক্তির দিকে একবার তাকালো। মুক্তির চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই। আদ্র বুঝতে পারছে না কি হচ্ছে। প্রিয়া ওইদিকে রেগে ফুলে আছে। প্রেমের উপর তার খুব রাগ হচ্ছে। প্রেম আরোহীকে নিয়ে যতটা না চিন্তা করছে, তার থেকে বেশি চিন্তা করছে আকাশকে নিয়ে। আকাশকে প্রেম সহ্যই করতে পারে না। দিলারা বেগম মৌকে বললেন রত্না বেগমকে ডেকে নিয়ে আসতে। মৌ গিয়ে তার বড় মা রত্না বেগমকে ডেকে নিয়ে এলো। রত্না বেগম সাথে সাথে চলে এলেন। মা, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বড় বৌমা, শোন, কাল আমার সব নাতি নাতনিরা পিকনিক করবে। তুমি ওদের যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দিবে। ঠিক আছে মা, ওরা পিকনিক করবে, এটা তো খুব ভালো কথা। ওদের যা কিছু দরকার আমি সব ব্যবস্থা করে দিব। আর শোনো, আকাশের ছোট বোনকে নাকি আমার প্রেমের খুব পছন্দ হয়েছে। রত্না বেগম প্রেমের দিকে তাকিয়ে একটু হাসলেন। তুমি রানাকে গিয়ে বলো আকাশের বাবাকে ফোন করে বলতে কাল পিকনিকে আকাশ আর আরোহীকে পাঠিয়ে দিতে। আমি আরোহীকে দেখতে চাই। বুঝতে পেরেছি মা, আপনি পিকনিকের বাহানা দিয়ে আরোহীকে এখানে এনে দেখতে চাইছেন। আমি এক্ষুনি মেজুবাইকে গিয়ে বলছি। এই কথা বলে রত্না বেগম চলে গেলেন। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি পায়েলের সাথে হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। তার চোখে মুখে চিন্তার কোনো ছাপ দেখতে না পেয়ে প্রেমের ভীষণ রাগ হলো। প্রেমের এখন সত্যি সত্যি ইচ্ছে করছে মুক্তিকে একটু শিক্ষা দিতে। প্রেম এখনই সবাইকেই বলে দিত যে প্রেম আরোহীকে পছন্দ করে না। কিন্তু মুক্তির ভাবভঙ্গি দেখে এখন তার মনে হচ্ছে মেয়েটাকে একটু প্রেমের প্রতি জেলাস ফিল করাতে হবে। তাহলে যদি মেয়েটা সঠিক রাস্তায় আসে। আরোহীর ব্যাপারটা পরে সামলানো যাবে। রানা সাহেব আলতাফ সাহেবকে ফোন করে আকাশ আর আরোহীকে আসতে বলে। আকাশ মুক্তিকে দেখার আরেকটা চান্স পেয়ে তার ভীষণ ভালো লাগছে। আরোহীও মনে মনে কিছুটা খুশি হয়েছে। ওই দিন প্রেমের সাথে কথা বলে আরোহীর খুব ভালো লেগেছে। না, ছেলেটার প্রেমে এখনো পড়েনি, কিন্তু ছেলেটা ঠিক প্রেমে পড়ার মতোই ছেলে। ছেলেটার নামটা সার্থক। প্রেমকে দেখে আর তার সাথে কথা বলে খুব কম সংখ্যক মেয়েই প্রেমে না পড়ে থাকতে পারবে না। আরোহী আবার খুব শক্ত টাইপের মেয়ে। সে এখনও নিজে থেকে কোনো ছেলের উপর ক্রাশ খায়নি।
তবে প্রেমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে কিনা কে জানে। খাওয়া দাওয়া শেষে প্রিয়া প্রেমের ঘরে গেল। ভাইয়া তুমি কি শুরু করেছো? তোমার মাথা কি ঠিক আছে? কেন, আমি কি এমন করলাম যে আমার মাথায় তুই সমস্যা খুঁজে পেয়েছিস?